হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা কিছুক্ষণ আগে হয়ে গেল। সেই বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে অর্থাৎ পরীক্ষার অ্যানালাইসিস নিয়ে আমি চলে এসেছি। দেখো আজকে প্রথম কোশ্চেন কী ছিল। দেখো, সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সেটি হলো দেখো নিখিল। এটা গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো 2 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, আগে পড়ছি না, পড়লে সময় যাবে অনেকটা, তাই দেখো এটা ক্ষয়ের দাগে। তারপর দেখো 3-এর দাগে দেখো উত্তর হচ্ছে ফাঁপি। এটা তোমরা প্রত্যেকেই জানো। আর বৃষ্টি আর বাতাসে জোরালো হলে তাকে বলা হচ্ছে ফাঁপি বলা হয়। পরের কোশ্চেন দেখো, পরের প্রশ্ন এটা হবে 31টা। পরের প্রশ্ন দেখো 5-এর দাগে উত্তর হবে তোমাদের শেষ লেখা। পরের প্রশ্ন দেখো, শিকারী কবির দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? দেখো তোমরা জানো, হরিণের মাংস তৈরি করার জন্য বা হরিণের মাংস পুড়িয়ে খাওয়ার জন্য। পরের কোশ্চেন দেখো, 7-এরটা হবে দেখো খ, অন্ধকারে জলের অন্ধকারে ধূসর ফেনায়। পরের প্রশ্ন দেখো 8-এর দাগে উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন দেখো 9-এরটা উত্তর হবে জঙ্গলে, বহুদিন জঙ্গলে কাটিনি দিন। 10-এর দাগে প্রশ্ন দেখো, 10-এর দাগে উত্তর হবে তোমাদের ঘয়েরটা, নেপথ্যে হারমোনিয়াম বেজেছিল। 11টা দেখো, 11টা উত্তর হবে ঘ, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন দেখো 12টা উত্তর হবে দেখো দিলদার। পরের প্রশ্ন দেখো 13টা উত্তর হবে দেখো ক, রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় কালীনাথ। পরের প্রশ্ন দেখো 14 দাগে দেখো অর্থাৎ হবে মোহনীয় রোম। 15 দাগে উত্তর হবে 3 বার, মানে পাহাড়ে 3 বার পাঠিয়েছিল মর্দানাকে। দেখো পরের কোশ্চেন দেখো 16 দাগে উত্তর হবে তোমাদের দেখো ব্লুমফিল্ড। পরের প্রশ্ন দেখো ওয়ালা হচ্ছে দেখো পরাধীন রুমমূল। পরের প্রশ্ন দেখো উত্তর হবে বিনোদ বিহারী চট্টোপাধ্যায়। 18 দাগে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের কোশ্চেন দেখো নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। পরের কোশ্চেন দেখো 20 দাগে উত্তর হবে তোমাদের দেখো ঘ, বসন্তচন্দ্র মহলানবিশ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বসন্তচন্দ্র মহলানবিশ। পরের প্রশ্ন দেখো কুস্তি খেলা হচ্ছে খেলার সঙ্গে একটি যুক্ত হচ্ছে প্যাঁচ হচ্ছে দেখো ঢাক। পরের প্রশ্ন দেখো অযান্ত্রিকভাবে দেখো ঋত্বিক ঘটকের পরিচালনা। পরের কোশ্চেন দেখো 2 নম্বরে দেখো, এবারে 2 নম্বরে যেটা ছিল এসে কি প্রশ্নগুলো ছিল দেখো, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? এখানে তান্ত্রিককে হবে। পরের কোশ্চেন দেখো তোমাদের যে কোশ্চেন ছিল যে এ অন্যায় নয়, অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় বা অত্যাচার বলা বলেছেন? দেখো মৃত্যুঞ্জয় না খেলে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীও খাবে না, এটাকে অন্যায় বা অত্যাচার বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো 3 দেখে, সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার। বাজারে কী কী দোকান ছিল? দেখো চায়ের দোকান, মনোহরির দোকান, সন্দেশের দোকান, তোমরা জানো এটা। পরের কোশ্চেন দেখো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটি কী ছিল? বৃদ্ধার মৃতদেহ নড়ছে এবং বসার চেষ্টা করছে। পরের কোশ্চেন দেখো 4-এরটা, অলস সূর্য এঁকে দেয়। অলস সূর্য কী এঁকে দেয়, কোথায় কী এঁকে দেয়? দেখো সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ হয়ে আঁকে। 5-এর দেখো কঠিনের ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কঠিন কখনো বঞ্চনা করে না। দেখো 6-এরটা দেখো, নিহত ভাইয়ের শব্দেও দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে মনে হয়? ক্রোধ বা রাগ। নদীর জল মোচকা ফুলের মতো পাবির লাল হয়েছে কেন? দেখো গুলিবিদ্ধ হরিণের রক্তে। দেখো হরিণকে মারার পর সেই রক্ত যখন নদীতে পড়ে, হরিণ যখন জল খেতে এসেছিলো নদীতে, দেখো সেই হরিণের রক্তে জল লাল হয়ে গেছিলো। পরের কোশ্চেন দেখো 7-এরটা, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিলো কেন? দেখো শোভাযাত্রীদের প্রতিহত করার জন্য বা শোভাযাত্রা না করতে পারে, ফিরে যায় সেই জন্য। পরের কোশ্চেন দেখো 8-এর দাগে দেখো কামান কুইক, মোহাম্মদের ক্যাশটা দাও তো। কে মোহাম্মদের ক্যাশটা কখন দিয়েছিল? দেখো এটা হচ্ছে যখন কালীনাথকে বলেছিল কে? দেখো ওই যে মেন চরিত্র যে ছিল, যে মনে পড়ছে না এই মুহূর্তে, দেখো রজনী চাটুর্যে এই কালীনাথকে বলেছিল যখন পুরোনো দিনের নাটকের অভিনয় করার জন্য একটা মোহাম্মদের ক্যাশটা দিতে বলে, তখন কালীনাথ এই ক্যাশটা দিয়েছিল। পরে কোশ্চেন দেখুন 9-এরটা,
তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কী দেখা গেছিলো, দেখো জলের ঝর্ণা বা জলের স্রোত বা জলের ঝর্ণা চারিদিকে ছেয়ে গেছিলো। পরের কোশ্চেন দেখো 10-এরটা, ভাষা সৃষ্টি ও প্রয়োগের মস্তিষ্ক কোন গোলার্ধে? এটা যে বাম গোলার্ধ হবে। দেখো রূপতত্ত্বে ভিত্তি বলতে কী বোঝায়, দেখো পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তা হচ্ছে রূপতত্ত্বের ভিত্তি বলা হয়। দেখো ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়, এটা মনে রাখো। আর দেখো এই কোশ্চেনগুলো 5 দাগের কোশ্চেনগুলো কোশ্চেন এসছে, যেমন দেখো এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। দেখো এটা মৃত্যুঞ্জয় থেকে সাধারণ কোশ্চেন পুরো পড়েছে। তারপর দেখো এই বাসিনী এসছে, বাদায় থাকে, বাসিনী কে? অত্যন্ত সোজা কোশ্চেন এগুলো, তোমাদের অবশ্যই তোমার জানা উচিত। এই আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। দেখো এগুলো আমি দেখি থেকে পড়েছে, অত্যন্ত সোজা কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখো এই যে 8-এর 1-এর দাগে যে শব্দ থেকে যেগুলো এসছে, মানে ভাষা থেকে শব্দ পরিবর্তন বলতে কী বোঝো? শব্দ পরিবর্তন যে কোনো দুটি ভাগ লেখো। অনেকে লিখেছে স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল বলতে কী বোঝো, এবং জটিল রূপমূলের একটি উদাহরণ। এটা অত্যন্ত সোজা প্রশ্ন পড়েছে। কিন্তু দেখো 9-এর দাগে দেখো অতুল প্রসাদের গান, এটা অত্যন্ত সোজা পড়েছে। দ্বিজেন্দ্রলাল, এটা কমন কোশ্চেন প্রত্যেকের কাছে। কিন্তু 9-এর 2 এটা আনকমন কোশ্চেন, যে নগেন্দ্রনাথ প্রসাদ সর্বাধিকারী। দেখো তারপর দেখো সুকুমার রায় পড়েছে বিজ্ঞান থেকে, এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। দেখো এখান থেকে তোমরা যা লিখবে হবে, এটা খুব সোজা কোশ্চেন। আর একটা 9-এর 4 বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে বলেছে। নির্বাক যখন কোনো মানে সিনেমায় যখন ভাষা বা কোনো শব্দ ছিল না, এইটা মানে বানিয়ে লেখা যায়। আর একটা দেখো যে রচনা পড়েছে, রচনাটা খুব সোজা পড়েছে, মানব পরিবেশের প্রভাব, মানব জীবনে পরিবেশের প্রভাব। এটা প্রত্যেকে বানিয়ে নিজের মতো করে লিখতে পারো। এগুলো তো অনেকে লেখেই না। দেখো জীবনী পড়েছে শতবর্ষী মৃণাল সেন। দেখো কোশ্চেন একেবারে খুব সোজা বলা যায় না, আর খুব কঠিনও বলা যায় না। কোশ্চেন মডারেট টু ইজি হয়েছে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।